নমস্কার, আপনারা দেখছেন নেট দুনিয়া চ্যানেল। শুরুতেই দেখে নেব আজকের কিছু গুরুত্বপূর্ণ হেডলাইন্স। ১৫০ আসনে ঠিক হয়ে গেল বিজেপির প্রার্থী। কারা পেতে চলেছেন টিকিট? রাজ্যের জন্য ৪,০০০ লিটার কেরোসিন। এলপিজির বিকল্প দিল কেন্দ্র। সত্যিই কি বিজেপির টিকিটে ভোটে লড়ছেন তিলোত্তমার বাবা মা? কি বলে এলেন অর্জুন সিং? শিক্ষকের চেয়ার ফাঁকা, স্কুলে এসেও ফিরে যেতে হচ্ছে পড়ুয়াদের। ১.৫ লক্ষ টাকার আলু বিকোবে ৩২০ টাকা কুইন্টালে। ভাবতেই পারেননি চাষিরা। ঘাসফুলের সপ্তঘাটিতে হাওয়া বদল। আস্ত একটা গোটা পাড়া তৃণমূল ছেড়ে গেল বিজেপিতে। ভয় পাবেন না। কমিশনের ক্লাসের কথা স্মরণ করিয়ে আধিকারিকদের অভয়বাণী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোদির ব্রিগেডে মমতাকে কেন আমন্ত্রণ করা হল? কমলা গোলাপ দিয়ে স্বাগত। মমতাকে নিয়ে নয়া রাজ্যপালকে কি বলে এলেন শুভেন্দু? খড়গপুর থেকে নতুন লাইনের পর এবার যাত্রীদের সুবিধার্থে নতুন ট্রেন সাঁতরাগাছি থেকে। গ্যাস সংকটের মধ্যেই কালোবাজারি রুখতে সতর্ক লালবাজার। বিদায়বেলায় গলা কাঁপল প্রাক্তন রাজ্যপালের। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে প্রধান বিচারপতি কি নিয়ে আলোচনা? বামেরা জলকর বসাতে চেয়েছিল। ফিরহাদের কথা শুনে প্রাক্তন বাম মন্ত্রী কি বললেন? পরিবারের অমতে মন্দিরে বিয়ে। কুম্ভমেলার ম্যানালিসার গলায় মালা দিলেন অভিনেতা ফরমান খান। ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে আমেরিকার তেলের ট্যাঙ্কার। আরও এক ভারতীয়র মৃত্যু হয়েছে। রাস্তাতেই পেট্রোল ঢেলে স্ত্রীকে জ্যান্ত জ্বালিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। এতক্ষণ আপনারা দেখলেন হেডলাইন্স, এবার বিস্তারিত খবর শুনুন। ১৫০ আসনে ঠিক হয়ে গেল বিজেপির প্রার্থী। কারা পেতে চলেছেন টিকিট? এখনও ঘোষণা হয়নি ভোটের সময়। যদিও অনেক আগে থেকেই প্রার্থী বাছাইয়ে ঝাঁপিয়ে পড়েছে কমবেশি সব রাজনৈতিক দলই। ১৫০-এর মতো আসনে প্রার্থীদের ঠিক করে ফেলল বিজেপি। প্রথম দফায় অর্থাৎ ভোট ঘোষণার পরেই তাঁদের নাম প্রকাশ করবে পদ্মফুল শিবির। বর্তমান বিধায়কদের মধ্যে ৯০% এবারও প্রার্থী হতে চলেছেন। বাকি কয়েকজন শারীরিক অসুস্থতা আর বয়সজনিত কারণে প্রার্থী হবে না। তবে প্রার্থী তালিকায় থাকতে পারে একাধিক নতুন মুখও। তবে কলকাতা ও তার লাগোয়া যে অঞ্চলগুলি রয়েছে সেই এলাকার প্রার্থী বাছাই এখনও চূড়ান্ত হয়নি। রাজ্যের জন্য ৪,০০০ লিটার কেরোসিন। এলপিজির বিকল্প দিল কেন্দ্র। এলপিজি নিয়ে যখন আতঙ্ক চরমে সেই আবহে কেরোসিনে দেওয়া হল সাময়িক ছাড়পত্র। আগামী কয়েক দিনের মধ্যেই রেশন দোকানগুলিতে কেরোসিনের বণ্টন দেখা যেতে পারে। পশ্চিমবঙ্গের জন্য ৪,১০০ কিলো লিটার কেরোসিন তেলে অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যের কাছে এই পরিমাণ তেল সংগ্রহের পরিকাঠামো রয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে আগামী ৪৫ দিনের মধ্যে তেল দেওয়া হবে। তারপর রেশন ডিলাররাই তা সরবরাহ করবেন। সত্যিই কি বিজেপির টিকিটে ভোটে লড়ছেন তিলোত্তমার বাবা মা? কি বলে এলেন অর্জুন সিং? তিলোত্তমার বাবা মার সঙ্গে দেখা করতে গেলেন বিজেপি নেতা অর্জুন সিং। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তিলোত্তমার বাবা মাকে বিজেপি টিকিট দেবে কিনা এমন জল্পনা ছড়িয়েছে বিভিন্ন মহলে। তবে তিলোত্তমার বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি ভোটে লড়তে চান না, শুধুই মেয়ের ন্যায় বিচার চান। তিলোত্তমার বাবা কিছুদিন আগে অভিযোগ তুলেছিলেন কেন্দ্রীয় সরকারের তরফে তাঁরা কোনো সাহায্য পাননি। এরপরই অর্জুন সিং গিয়েছিলেন বলে দাবি তাঁর। তিনি বলেন ওঁরা এতদিন আসেননি, তাই এখন খোঁজ নিতে এসেছেন। তবে প্রার্থী হতে চান না বলেই স্পষ্ট করে দিয়েছেন তিলোত্তমার বাবা। ঘাসফুলের সপ্তঘাটিতে হাওয়া বদল। আস্ত একটা গোটা পাড়া তৃণমূল ছেড়ে গেল বিজেপিতে। ভোটের আবহে বাংলায় এখন চলছে দলদলের খেলা। রাজ্যের বিভিন্ন প্রান্তের কর্মীরা দলবল করছেন। তবে একসঙ্গে গোটা একটা পাড়া। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে গোটা একটা পাড়া। অন্তত এমনটাই দাবি করছে বিজেপি। দাসপুরে একটি পুরো পাড়ার ২০টি পরিবারের বাসিন্দারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। বিজেপি নেতা তপন মাইতির হাত ধরে ওই এলাকার বাসিন্দাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যারা যোগদান করেছেন তারা এর আগে তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিলেন। এবার তারা বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন। গ্যাস সংকটের মধ্যেই কালোবাজারি রুখতে সতর্ক লালবাজার। ইরান বনাম ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের মধ্যে বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের দাম। ঘরে ঘরে অভিজাত গ্যাস নেই, বুকিং করা যাচ্ছে না। রাজ্যে সিলিন্ডারের আকাল আটকাতে বড় পদক্ষেপ করল কলকাতা পুলিশ। গ্যাস সংকটের মধ্যেই কালোবাজারি রুখতে সতর্ক লালবাজার। আনল নতুন নিয়ম।
থানার ওসিদের কাছে পৌঁছে গেছে নির্দেশিকা। গ্যাসের সংকটের জন্য ডিস্ট্রিবিউটরদের অফিসে লম্বা লাইন পড়ছে গ্রাহকদের। পেট্রোল পাম্পগুলোতেও অটোর এলপিজির জন্য ভোর থেকে লাইন পড়ছে চালকদের। সব ক্ষেত্রে আইন শৃঙ্খলা ঠিক রাখতে থানাগুলোকে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও গ্যাসের কালোবাজারি ও ঘরোয়া সিলিন্ডারকে কমার্শিয়াল কাজে ব্যবহার রুখতেও সতর্ক থাকা ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ ব্যারাকগুলোতে গ্যাস সিলিন্ডারের বদলে ইন্ডাকশন মাইক্রোওয়েভের মতো বিকল্প কিছু ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। খড়গপুর থেকে নতুন লাইনের পর এবার যাত্রীদের সুবিধার্থে নতুন ট্রেন সাঁতরাগাছি থেকে। দুদিন আগেই দক্ষিণ পূর্ব রেলে ঢালাও উন্নয়নের কথা ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর তারপর এবার জানা গেল নতুন এক জোড়া ট্রেন এবার সাঁতরাগাছি থেকেই চালাতে চলেছে ভারতীয় রেল। জানা গিয়েছে যাত্রীদের অতিরিক্ত চাপ কমতেই নতুন এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। ভয় পাবেন না। কমিশনের ক্লাসের কথা স্মরণ করিয়ে আধিকারিকদের অভয়বাণী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যে ভোট ঘোষণার পূর্বে প্রশাসনিক স্তরে যুদ্ধকালীন তৎপরতায় বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে করা ভার্চুয়াল বৈঠকে অভয়বাণী মমতার। বাইরের রাজ্য থেকে ভোটমুখী বাংলায় লোক ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুললেন তিনি। মুখ্যমন্ত্রীর বৈঠকে উঠে আসে কমিশনের ফুল বেঞ্চের কথা। বাংলার প্রশাসনিক কর্তাদের ভোট নিয়ে বাড়তি তৎপরতা তৈরির নির্দেশ দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোলেন না আধিকারিকদের ক্লাস নিতেও। তারপরেই জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক সেরে ফেলেন মুখ্যমন্ত্রী। বিদায়বেলায় গলা কাঁপল প্রাক্তন রাজ্যপালের। পশ্চিমবঙ্গের বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই বঙ্গে পা রেখেছেন এবং শপথ গ্রহণ করেন নতুন রাজ্যপাল আর.এন. রবি। তাঁর আচমকা ইস্তফা ঘিরে রাজ্য রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই বিদায়বেলায় আবেগপ্রবণ হয়ে পড়লেন সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহানুভবতার ও কৃতজ্ঞতা স্বীকার করেছেন তিনি। আর সেটা বলতে গিয়ে ধরে গেল বোসের গলা। চোখের কোণায় চিকচিক করে উঠল জল। কমলা গোলাপ দিয়ে স্বাগত। মমতাকে নিয়ে নয়া রাজ্যপালকে কি বলে এলেন শুভেন্দু। বাংলার নতুন রাজ্যপাল হিসেবে আর.এন. রবির শপথগ্রহণ অনুষ্ঠানে গতকাল তিনি থাকতে পারেননি। একদিন পরই লোকভবনে গিয়ে নতুন রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কমলা রঙের গোলাপ দিয়ে রাজ্যপালকে স্বাগত জানান। নয়া রাজ্যপালের হাতে গীতাও তুলে দেন শুভেন্দু অধিকারী। আর রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর বাইরে বেরিয়ে বিধানসভার বিরোধী দলনেতা বলেন যে আমি রাজ্যপালকে হাত জোট করে বলেছি সংবিধান বাঁচান। এছাড়া ৫৫০ কিমি বেড়া নেই। সীমান্ত থেকে হু হু করে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গারা আসছে। ফলে জনবিন্যাস বদলে গিয়েছে। রাস্তাতেই পেট্রোল ঢেলে স্ত্রীকে জ্যান্ত জ্বালিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ওই মহিলার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। দাউ দাউ করে জ্বলতে থাকেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃত মহিলার নাম ছন্দা রায়। তাঁর বয়স আনুমানিক ৩৫। পেশায় তিনি নার্স। জানা যাচ্ছে ওই মহিলা বাড়ি ভাড়া করে থাকতেন। মাঝে মধ্যে তাঁর স্বামী এসে থাকতেন তাঁর সঙ্গে। যে সময় মহিলার গায়ে আগুন লাগানো হয় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাঁর স্বামী। অভিযুক্তের নাম রঞ্জিত রায়, যিনি পেশায় একজন গাড়ি চালক। পরবর্তীতে তাঁকে আটক করা হয়। তাকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এবং দমকল পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে আমেরিকার তেলের ট্যাঙ্কার। আরও এক ভারতীয়র মৃত্যু হয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধে বলি আরও এক ভারতীয়। আমেরিকার দুটি তেল ট্যাঙ্কারে হামলা চালায় ইরান। এদিকে যুদ্ধ পরিস্থিতিতে মৃত্যু মিছিল বাড়ছে। সাধারণ মানুষ যুদ্ধের বলি হচ্ছেন। বাদ যাচ্ছেন না ভারতীয়রাও। কাজের সূত্রে পশ্চিম এশিয়ায় বহু ভারতীয় রয়েছেন, কিন্তু যুদ্ধে বলি হচ্ছেন ভারতীয় নাগরিকরা। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে এখনও পর্যন্ত ৩ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। সাফেসি বিষ্ণু নামে জাহাজে দুটি মার্কিন তেল ট্যাঙ্কারে হামলা চালায় ইরানের নৌকা। তারপরই দাউ দাউ করে জ্বলতে থাকে ট্যাঙ্কার দুটি। জাহাজ থেকে ক্রমাগত তেল পড়তে শুরু করে সমুদ্রে। জানা গিয়েছে প্রায় ৪ লাখ ব্যারেল তেল ছিল। হামলার ঘটনায় নিহত ভারতীয় নাগরিকের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। জাহাজে থাকা বাকি ২৭ জন সদস্য এবং কর্মীকে উদ্ধার করে। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে প্রধান বিচারপতি কি নিয়ে আলোচনা।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ এসআইআর মামলায় ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছিল। বিচারাধীন ভোটারদের সমস্যা মেটাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শে এই ট্রাইব্যুনাল বেঞ্চ তৈরির নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সেই মর্মেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে বৈঠকে বসবে সিইও দপ্তর। অতিরিক্ত তালিকা এবং ট্রাইব্যুনাল গঠন নিয়ে আলোচনা হতে পারে। অন্যদিকে রাজ্যের রিজার্ভ ব্যাংক প্রধানদের দিল্লিতে ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন। রাজ্য সফরে এসে সংস্থার কাজে অসন্তুষ্ট প্রকাশ করেছিল কমিশনের ফুল বেঞ্চ। তারপরেই তাদের দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। বামেরা জলকর বসাতে চেয়েছিল। ফিরহাদের কথা শুনে প্রাক্তন বাম মন্ত্রী কি বললেন? বাবু বাগানে জল প্রকল্পের উদ্বোধনে এসে জলকর নিয়ে প্রাক্তন বাম মন্ত্রীকে খোঁচা রাজ্যের মন্ত্রী জাভেদ খানের। সেই সময় উপস্থিত বাম কাউন্সিলর মধুচন্দা দেব পাল্টা ৩৪ বছরের ভিত্তির কথা শুনিয়ে দিলেন তাকে। ভোটের মুখে বিরোধী দলের ওয়ার্ডে উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন তৃণমূলের মন্ত্রীরা, তবে সেখানেও বিরোধী দলকে খোঁচা দিতে ছাড়লেন না তাঁরা। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন এলাকার সিপিআই কাউন্সিলর মধুচন্দা দেব, প্রাক্তন সিপিআই কাউন্সিলর মৌসুমী ঘোষ, বাম আমলের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়রা। একই সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, এলাকার বিধায়ক জাভেদ খান ও কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য বৈষ্ণব চট্টোপাধ্যায়। পরিবারের অমতে মন্দিরে বিয়ে। কুম্ভমেলার ম্যানালিসার গলায় মালা দিলেন অভিনেতা ফরমান খান। প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় রুদ্রাক্ষ হাতে ভাইরাল হওয়া সেই ম্যানালিসা ভোঁসলে এখন খবরের শিরোনামে তাঁর ব্যক্তিগত জীবনের জন্য দীর্ঘ ১.৫ বছরের টানাপোড়েন শেষে অভিনেতা ফরমান খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি। কেরলের এক মন্দিরে অত্যন্ত সাদামাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে করলেন তারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে লাল শাড়িতে সাবেকি কনের সাজে সেজেছেন ম্যানালিসা, তাঁর সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। পাশে সাদা ধুতি আর পাঞ্জাবিতে বর বেশে দাঁড়িয়ে ফরমান খান। শিক্ষকের চেয়ার ফাঁকা। স্কুলে এসেও ফিরে যেতে হচ্ছে পড়ুয়াদের। সময়মতো স্কুলে আসছে পড়ুয়ারা, ক্লাসে গিয়ে বসছে তারা, তারপর ফিরে যাচ্ছে বাড়ি, একদিন নয়। গত ১৫ দিন ধরেই এই ছবি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের একটি স্কুলের। কিন্তু কেন? একমাত্র শিক্ষক মাতৃত্বকালীন ছুটিতে চলে যাওয়ায় এমন সমস্যায় পড়েছে ঘাটালের প্রাথমিক বিদ্যালয়। পঠন পাঠন বন্ধ থাকায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা। এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন। ১.৫ লক্ষ টাকার আলু বিকবে ৩২০ টাকা কুইন্টালে। ভাবতেই পারেননি চাষিরা। রাজ্যের বিভিন্ন জেলায় এখন আলু চাষিদের খুব খারাপ অবস্থা। দাম পাচ্ছেন না তাঁরা। রাস্তায় আলু ফেলে প্রতিবাদ করতেও দেখা গিয়েছে। আলু চাষে ক্ষতি, দাম নেই। বিষ খেয়ে আত্মহত্যা কৃষকের। অন্তত এমনটাই দাবি পরিবারের। মৃতের পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকার মানুষজন ক্ষুব্ধ। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবক এবছর ৪ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। এই আলু চাষ করতে আনুমানিক ১,৪০,০০০ টাকা খরচ হয়েছিল। স্ত্রীর গহনা বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন তিনি। আর সেই আলু চাষ করে আলু চাষের ক্ষতির সম্মুখীন হতেই এই ঘটনা। কারণ মাঠ থেকে পাকা আলু উঠতে শুরু করতেই আলুর দাম আর নেই। এরপর বাড়িতে কীটনাশক খান ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে শেষ রক্ষা হয়নি। মোদির ব্রিগেডে মমতাকে কেন আমন্ত্রণ করা হল? তবে এর আগেও নানা প্রান্তেই প্রধানমন্ত্রীর রাজনৈতিক সভার পাশাপাশি সরকারি কর্মসূচি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকেও বিভিন্ন অনুষ্ঠানে তাঁরা আমন্ত্রণ জানাচ্ছেন। এর মধ্যে নতুনত্ব কিছু নেই বলেই মনে করছে বিজেপি নেতৃত্ব। ওই কর্মসূচিতেই জাতীয় সড়কের সম্প্রসারণ সহ বেশ কিছু প্রকল্পের সূচনা হওয়ার কথা রয়েছে। সে কারণেই রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে মমতা আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি।